নমস্কার বন্ধুরা, চলে এসেছি একদম সকালে সকালে। আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তার আগে জানাই সকল বন্ধুদেরকে শুভ সকাল। তো দেখুন, মুখ দেখে বুঝতেই পারছেন আমি একদম চলে এসেছি সকালে। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে পিউ স্কুলে যাবে, আজকে স্কুলে যাবে। আর আমাদের এখানে কিন্তু হাত জায়গাতে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে সব জায়গাতে কিন্তু ঝন্ডা উত্তোলন করছে, প্রত্যেকটা বিল্ডিংয়েও করছে। তো যাই হোক, সকালে সকালে চলে এসেছি। এখন বেরোবো আমরা সবাই মিলে, মানে দুই মেয়ে যাবে না, আমরাই যাব, সঙ্গে থাকুন। দেখুন, ছুটির দিনে নাস্তা চলে এসেছে। মেয়েরা কিন্তু এই রকম নাস্তা খেতে ভালো, যেহেতু ছুটি আছে। চলে এসেছি চা করতে। দেখুন, চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য। তারপরে কি রান্না বান্না হবে সেটা নিয়ে ভাবনা করতে হবে। যাই হোক, ছুটির দিনে এই প্রজাতন্ত্র দিবসে আমাদের এইভাবে আজকে গেল। তো দেখুন, বসে গেছি এখানে বাজার করতে, মানে সবজি কাটাকাটি করতে, সবজি মশলা চলে এসেছি একদমে। সবজি কেটে পুরো রান্নার কাছে অনেকটা দেরি, অনেকটা বলতে 12টা বেজে গেছে। যাই হোক, একটু দেরি হবে, ঘরে সবাই আছে। তো আজকে কি রান্না হবে, এই যে খামালু দেখছেন, অনেক দিন থেকে কেউ একজন দিয়েছিলেন ওর বাবাকে। তো খামালু জিনিসটা এমন, আমরা যে মাছ দিয়ে বানাবো কিছু করব, ওর বাবা তো ঘরে থাকেন না, ওর জন্য অনেক দিন কেউ দিয়েছেন খুশিতে। তার জন্য আজকে মটনটা নিয়ে এসছে, নাহলে ঘরে মটনটা সেরকম হয় না, কারণ ডাক্তার নাও বলেছে। আর সত্যি কথা, মটনটা হয় না সেরকম খুশিতে। কবে শুধু এই খামালুটা অনেক দিন থেকে রয়েছে। আর মেজো মেয়ে তো খায় না, তার জন্য চিকেন এসছে। আর এখানে দেখুন মাছ, জ্যান্ত মাছ। এটা হবে, এখানে আছে আলু, পেঁপে আর কেঁচকলা। একটা আলু আছে, বাকি কেঁচকলা পেঁপে আছে। বাকি এখানে মশলা কাটাকাটি হয়েছে, এই যে আদা রসুন সব কিছু। বাকি আজকে আর সবজি তরকারি কিছু করছি না, কেননা বাচ্চারা তো মাংস হলে বেশি কিছু খায় না। আর এমনিতেই সত্যি কথা, আমার মেয়েরা সেইভাবে মানে খাবার বেশি খায় না, অল্পই খায়। তো এখানে দেখুন, এতে জল বসেছে, ভাত বসাবো। আর এখানে দুধটা হয়ে গেছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই যে এইখানে আর একটা ডেকচিতে দুধ ছিল কালকের, তার জন্য এটাকে বার করে দিলাম, এটাতে করলাম। তো সঙ্গে থাকুন, এখন রান্না বান্না হোক। আর বাইরে দেখুন কাপড় সব কিছু তুলবো, বাসন এখানে ভরে গেছে, আগে তুলে নিই, তারপরে রান্না করব। এখন মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আজকে ঘরে থাকা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে। রান্নাবান্না চলছে আমাদের এখানে, রান্নাবান্না চলছে। আলু পেঁপে দিয়ে যে বললাম, ওই তরকারিটা বানাবো হালকা করে। আর এখানে হচ্ছে মুরগি মাংস, দেখুন এখানে হচ্ছে মাটন, খাসি মাংস হচ্ছে খামালু দিয়ে। তো এটা মুরগি মাংস হচ্ছে, আপনাদেরকে দেখাবো বলে আমি চাপাটা খুলেছিলাম। তো দেখুন, 3টে গ্যাসে আমি 3টে বসিয়েছি একসাথে, দেখেছেন? আমি যখনই রান্না করি তাড়াতাড়ি থাকলে এইরকমই তাড়াতাড়ি করি। কিন্তু সাইডে আমাদের চাও খাওয়া হয়ে গেছে, এক্ষুনি চাও খাওয়া হয়ে গেছে, মানে এই কড়াইটাকে নেমে স্লো করে চা খাওয়া গেছে। আর এখানে মাছ ভেজেছি, ওই যে বলেছিলাম সেদিনকে ছোটো ছোটো মাছ কেটে দিয়েছিল। তো এই যে আলু ভেজে নিয়েছি। আর বাকি পেঁপে কলা এটা তো ভাজিয়ে নিই, এটা কষিয়ে নেব। এই কপিস আলু, এটা শুধু মুরগি মাংসতে দেব, এই কপিস। বাকি এই মাছটা দেবো ঝোলে। তো ছোটো ছোটো বলেছিলাম না, কেটে দিয়েছিল, একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই মাছটা। আজকে তো মাছ আসেনি, শুধু মাংস এসছে। তো দেখুন রান্নাবান্না চলছে। আর বাসনটা পরিমাণটা দেখুন, পুরো ঝুড়িতে বাসনের ভরা। এগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। বর্তমান কিচেনে সেইভাবে এখন পুরো পরিষ্কার করবে, এখানে সব রান্নাবান্না এখন চলছে, তো ওই জন্য। তো দেখুন এই মাত্র মাংসতে জল দিয়েছি, এই যে এত জল থাকবে না, এই মাত্র জল দিয়েছি। আর এখানে এই যে তরকারিটা কষাচ্ছি, পেঁপে কেঁচকলা আলু দিয়ে, যেটা এটাকে কষে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, ওটা কিন্তু রান্না আছে। আর এখানে মটনেও জল দিয়ে দিয়েছি, এই মাত্র দিয়েছি। তো হতে থাকুক, সব ধীরে ধীরে হতে হবে। আর কিছুটা কষা মাংস অল্প করে বার করে নিয়েছি বাচ্চাদের জন্য, সঙ্গে থাকুন, রান্না বান্না চলছে। এসছি বন্ধুরা একদম বিকেলবেলায়, এই যে চা করছি, একটু খাওয়া দাওয়া করে শোয়া হয়েছিল। আর এখানে দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে, হরলিক্স দিয়ে দেবো বাচ্চাদের। তো ওরা কি নাস্তা খাবে সেটাই নিয়ে চলছে। আর পাশে যে এটা কড়াইটা দেখুন তরকারি আছে, এটা আমি আর হাত দিইনি, তো তখন গরম ছিল, বাইরে ছিল। তো এখানে কাপ নিয়ে নিয়েছি, আরও মেজো মেয়ের। তো যাই হোক, 3জন এখন তাদের মতন এ করছে।
তো একটু বাইরে যাব, মানে বাজারে যাব, দুধটা হরলিক্স দিয়ে দিয়ে আমরা একটু চা খাই। এখনও 6:30 হতে যাচ্ছে, কিন্তু আমাদের বেলা আছে দেখাচ্ছি। দেখুন 6:30 বাজে, এখনও কিন্তু আমাদের সন্ধ্যা হয়নি, দেখতে পাচ্ছেন? এখানে বোম্বেতে সন্ধ্যা হয়নি, অনেকটা বেলা আছে। তো চা খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে একটু নিচে যাব, মানে বাজারে যাব, যা যা দরকার নিয়ে আসি। দেখুন একটু বাজারের দিকে যাব, পিউকে নিয়ে যাব। পিউ আগে আজকে পড়াশোনা বন্ধ, ছুটি। তো যাই হোক আজকে বেরিয়েছে বাজারের দিকে যাব। আসলে পিউকে বাজারের দিকে নিয়ে যাব মানে পিউর জন্য জামা আনতে যাব, ওর জন্য পিউ যাচ্ছে, নাহলে কিন্তু যেতে চায় না। ওর দিদা পয়সা দিয়েছিলেন, তো পয়সাটা আমার কাছে আছে, ওর জন্য সরস্বতী পুজোর জন্য ওকে জামা দরকার। তো যাই হোক ওর জন্য ওকে বলেছিলাম যে ঠিক আছে সরস্বতী পুজোর সময় জামা কিনে দেবো, ওই জন্য পিউকে নিয়ে যাচ্ছি। আর আগে শনিবার রবিবার টাইম আছে, কিন্তু আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, মানে আমাদের বিল্ডিংয়ের নিচেই প্রোগ্রাম আছে আমাদের গলিতে, ওর জন্য টাইম হবে না। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে চল। আর পড়াশোনা তো সেরকম হিসাবে আজকে আর বললাম না, ড্রয়িং করেছিল, তো আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখাতে বলেছিল, দেখিয়ে দেবো। তারপরে আজকে বেশি কাজকর্ম সেইভাবে শেয়ার করিনি। প্রত্যেক দিনে রান্না বান্না থাকে, তার মধ্যে একটা জিনিস থাকে, মানে মন খারাপও থাকে, মানুষের ভালো খারাপ থাকে। ওর জন্য কখনো কখনো কী হয় আমরা ভিডিওর মাধ্যমে হয়তো বলতে পারি না, ভালো খারাপ থাকে। তো সেই জন্য ছুটিও ছিল, মেয়েরা ঘরে আছে, তো সেই জন্য বেশি কিছু কাজ শেয়ার করতে পারলাম না। আসলে মেয়েরা কেউ কাপড় দিয়ে দিচ্ছে, কেউ পুজো দিয়ে দিচ্ছে, এরকমই করছে। তো এটা বলবো না কেউ করছে আর আমি সব করছি বলবো, তা না। তো তারা আছে বলে করে দিচ্ছে। আর দুই মেয়েরই কিন্তু পুরো পরীক্ষা, এখন একটু কদিন ভিডিও করতেও আমারও অসুবিধা হবে, কেননা বড়ো মেয়ে কদিন পরীক্ষার সময় ঘরেই পড়াশোনা করে। ওর কিন্তু কলেজে মানে কোনো দিন ছুটি মারে না, কিন্তু এক্সামের সময় সে যেটা ঠিকভাবে সে সেটা করে, মানে ওখানে গেলে কলেজ মানেই বুঝতে পারছেন বাচ্চাদের, তো ওর জন্য ওর যেটা ভালো হবে ও তার ওর কাজ করে। তো যাই হোক এই কিছুদিন আগে একটা রেজাল্ট বেরিয়েছিল, আমি মনে হয় ভিডিওতে বলতে ভুলে গেছি, ওতে ফার্স্ট এসেছিলো, আমি বলতে ভুলে গেছি বলতে, সেই সময় আমাদের মন খারাপ ছিল। তো আমি বলেছিলাম আমার নন্দাই মারা গেছেন, তো ওর জন্য মনটা খারাপ ছিল। তো বলে না মানুষ যে চোখের জল ফেললে শুধু ভাবে, বা চোখের জল না ফেলে হাসলে যে সে কষ্ট পায় না, কি আমরা যদি কিছু মাছ মাংস খাচ্ছি আর এপাশে বলে কেউ মারা গেছে মাছ মাংস খাচ্ছি, ওটাও ভুল কথা। কেন বলবো, যে যতই মানুষ মারা যাক খাবার তো খেতে হবে, কিন্তু কারণটা আমাদের এখানে একটাই কারণ, এখানে বাচ্চারা তো থাকে, ওর জন্য তাদের হিসেবে রান্নাও করতে হয়। এটা যারা বুঝবে যে মাছ মাংস খাচ্ছে পাশে মন খারাপ বলছে এই করছে, এটা মনে হয় আমার কাছে ভুল কথা। কারণ কোনো মানুষ মারা গেলেও মানুষকে খেতে হবে, তাই না? ভালো থাকলেও খেতে হবে, খাবার খেতে হবে, বা যে কোনো মানুষের দুঃখ হলেও তাকেও মানুষ বুঝিয়ে খাবার খাওয়ায়। তো এখানে কথা আছে যে মাছ মাংস খাচ্ছি বলে আমাদের মনে দুঃখ নেই, বা আমরা হেসে ভিডিওতে কথা বলছি বলে দুঃখ নেই, এটা ভুল কথা। যাই হোক যে যে যেটা ভাববে তাদের ভাবতে দিন, কোনো কথা নেই। কিন্তু কোনো মানুষ যদি চলে যায়, এটা কোনো মানুষ কেউ মেনে নেয় না যে ও মানুষ চলে গেছে আমরা শান্তি, একদম ভুল কথা। তো চলুন বন্ধুরা একটু বাজারে যাব। পিউ এখন রেডি হয়ে গেছে, সারাদিন হোয়াইট কুর্তি পরে ছিল, এখন একটু আলাদা পরছে। আমি ঠিক আছে আর সঙ্গে থাকুন, বাজারে গিয়ে দেখাচ্ছে ওর জন্য কি জামা আনবো দেখাবো। চলে এসেছি বাজারের দিকে, বাজারে মানে পিউর জামা নেওয়ার ছিল, তার জন্য পিউর জন্য বাজার নিতে এসেছি। তো এখানে দেখুন এটা নতুন হয়েছিল, একবার দেখেছিলাম ভিডিওতে। এই যে এইখানে এসেছি, যেটা পছন্দ হয়েছে সেটা কিন্তু হোয়াইট আছে, আর আমি কিন্তু ইয়েলো কালার খুঁজছিলাম, মানে হলুদ কালারে, কিন্তু নেই, সব ছোট ছোট সাইজের। তো পিউ দেখুন যেগুলো পছন্দ করছে সব ছোট সাইজ। তো এখানে বেশি বড় সাইজ ছিল না, ছোট ছোট। আর এখানে দেখুন স্টেশনারি দোকানের কাছে, এটা কিন্তু ভিডিও করেছি, এটা কিছু কিনাকিনি করিনি আমি। এখানে রেডিমেডের ব্লাউজ দেখছিলাম, এখন কিন্তু বোম্বে শহরেও এসব হয়ে গেছে, মানে বাঙালিদের মতন সব বাঙালি ব্লাউজ রেডিমেডও এখন পাওয়া যাচ্ছে। এটা আর একটা দোকানে এসেছিলাম, এখানেও দেখছিলাম, এখানেও ছোট সাইজ, বেশি বড় সাইজ না। তো আমরা অনেকগুলো দোকানে এসেছি, কিন্তু যেটা পছন্দ হচ্ছে এক তো বেশি বড় হচ্ছে, নচে ছোট। আর এখানে কিন্তু কিছু কেনাকানি করিনি, এখানে এমনিতে এসেছিলাম,
এই ব্লাউজগুলো দেখালাম, ভেলভেটের ব্লাউজ। আর এখানে সব টপ, কুর্তি, জুতো, পার্স, মানে A to Z বলেছিলাম। এই দোকানটায় ঢুকলে ওখানে বেশ ভালো লাগে। তো যাই হোক, এগুলো তো স্টেশনারি দোকানে এমনি ভিডিও করছিলাম পাশাপাশি। আর এখানে পিউ বলছিল আমাকে নকলি চুল কিনে দাও, তো ওর বাবা বকছিলেন কি হবে। তো যাই হোক, এখানে আর একটা দোকানে এসেছি, এই যে এইখানে এসছিলাম, তারপরে চলে এসেছি এখানে একটু ফলমূলের জন্য। তো যাই হোক, যে এরকমই হোক না কেন, কিছু হলো না, এখন আমাকে আর একবার যেতে হবে। রাঙালু দেখাচ্ছি দেখুন। তো এখন কিন্তু শাক সবজি এখন নেওয়ার সেইভাবে নেই, তো আমরা রসুন দেখছিলাম। দেখুন, রাতে খাওয়া দাওয়ার জন্য নিয়ে চলে এসেছি বাজার থেকে এসে। আজকে একটা ভালো জিনিস বানানো হয়েছে, কি বলুন তো, ভাতও রয়েছে। এই যে এটা কিন্তু গরম ভাত করলাম, এইখানে দিনের ভাত অল্প আছে, মাংস তো রয়েছে, আর চালের রুটি। দেখুন, আজকে চালের ভাকরি, মানে এখানে বলে ভাকরি মারাঠিতে, চালের রুটি আমরা বানিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে চালের রুটিটা, আর পুরো নরম। তো দেখুন, চালের রুটি করেছি আজকে, পুরো বেশ ভালো। বড় মশাইয়ের খুব পছন্দ চালের রুটি। আমরা তো তাল দিয়ে চালের রুটি করি, আমার মা কিন্তু তাল দিয়ে চালের রুটি করেন, আমার বাবার খেতে খুব পছন্দ। যাই হোক, খাওয়া দাওয়া এখন সব নিয়ে আসছি, স্যালাড কাটছে মেয়ে সাইডে। এখন খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না হয়ে গেছে, এখন প্রায় 10টা 10-15 হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, চলে এলাম খাওয়া দাওয়া করতে। দেখালাম চালের রুটি আজকে বড় মশাইয়ের খুব পছন্দ। এগুলো কিন্তু করতে অনেকটা টাইম লাগে, গরম জল দিয়ে করে, তারপরে এটাকে করতেও অনেকটা টাইম লাগে। যাই হোক, পছন্দের কাজ করেছি। তো উনি 2-3টে বানিয়েছিলেন, তারপরে আমি বানিয়েছি। তো ধীরে ধীরে শিখছি, কারণ এটা হলো মারাঠিরা করে, আর আমি যে শিখবো, শেখানোর মতন তো কেউ লোক নেই, নিজে নিজে যেটা পারি তবুও শিখি। যাই হোক, এখনই খাওয়া দাওয়া হবে, মেয়ে আসেনি, আর মেয়ে স্যালাড কাটছে মেজমে, তারপর খাওয়া দাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটা লাস্ট করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। শুভরাত্রি।